দীর্ঘ 17টা বছর এই মনের সহায়ের আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই সরকার এসেছে, নতুন সরকার। এই সরকারকে আমাদের সময় দিতে হবে। আমরা জানি যে আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা কিছুদিন সময় সরকারকে না দেই, তাহলে সরকারের পক্ষে কোনোভাবেই কোনো কিছুই করা সম্ভব হবে না। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ যেমনিভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষে থাকবেন। আর আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনাদের দীর্ঘ সময় আপনাদের কাজে কাজে আন্দোলন সংগ্রামে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে যদি মেয়র হিসেবে আপনারা আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি আপনাদের বলতে পারি আপনাদের এখানকার যে সমস্ত কাজকর্ম অসুবিধা আছে, ইনশাল্লাহ হামিদুর রহমান হামিদেরকে সাথে নিয়ে আমি সেগুলো করার জন্য চেষ্টা করব। আপনাদের এই এলাকার যেগুলো উন্নয়ন দরকার সেই সমস্ত উন্নয়ন করব। তা আপনারা আমাকে সমর্থন করবেন তো ইনশাল্লাহ? আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা বলবো। এই কামরাঙ্গীরচরের অনেক স্মৃতি, অনেক আন্দোলন, অনেক সংগ্রাম। আজকে যে রফিক যে শহীদ হয়েছে সেটা আমরা সবাই জানি, যে আজকে বেগম খালেদা জিয়ার সাথে যে সে কিভাবে সেই সময় শহীদ হয়েছে। তার পরিবারের প্রতি আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার যাতে এই শোক বইতে পারে সেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই। এই কামরাঙ্গীরচরে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদেরকে শুধু একটা কথাই বলবো যে এখন নতুন সরকার এসেছে, পরিষ্কার কথা, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে না। পার্টির যে সমস্ত নেতা কর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে যদি আমাকে মেয়র নির্বাচিত করে, এই হামিদকে সাথে নিয়ে এই সমস্ত কর্মীদের কিভাবে চাকরি দিতে হবে, কিভাবে ব্যবসা দিতে হবে, কিভাবে তাদেরকে প্রোভাইড করতে হবে, সেই দায়িত্ব আমার। কিন্তু জনগণের দায়িত্ব আপনাদের। জনগণ যাতে কোনোভাবেই বিএনপিকে ভুল না বুঝে, জনগণ যাতে বিএনপির বিপক্ষে না যায়, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে রমজান মাস, আমরা কিন্তু আগামী রমজান কে পাবো আমরা জানি না। তো কাজে আমরা সবসময় যে যতটুকু আছে, আমি যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই আমাকে খুশি থাকতে হবে। আল্লাহ বরাদ্দ করেছেন, আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রেখেছেন আমি সেটাই পাবো। এর চেয়ে এক পারা বেশিও পাবো না, একটা কমও পাবো না। এক সময় আমি বহু বছর আগে ঢাকার ডেপুটি মেয়র ছিলাম। হয়তো আল্লাহ চাইলে বহু বছর আগে আমি মেয়র হতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে বরাদ্দ রেখেছেন হয়তো এখন। কাজে সেটাই আমার কপালে। এটা আমরা যদি সবাই মেনে নেই তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। একটা মানুষের কতটুকু দরকার, মানুষ কতটুকু চায়, তো সেই কারণে আমরা যারা মুসলমান আমাদের সেই কথাটা মনে রাখতে হবে। ভাইরা আমার, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং রফিক, হাজী রফিকের ছেলে সাইফুল আজকে আয়োজন করেছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপিটাকে যেন ঐক্যবদ্ধভাবে সামনে আমরা কাজ করতে পারি, সেটার জন্য আপনার সবার সহযোগিতা চাই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে বুদ্ধিমত্তা দেয়, তাতে শক্তি দেয়, তাকে সামর্থ্য দেয়, তাকে সহযোগিতা করে এই ধরনের একটি দেশকে যাতে নেতৃত্ব দিয়ে তিনি সামনের দিকে নিয়ে যেতে পারেন। আর ঢাকা শহর পরিষ্কার রাখতে হবে, যানজট মুক্ত রাখতে হবে, মশা মুক্ত রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্ধেক আর জনগণের দায়িত্ব অর্ধেক। আমরা বিশ্বাস করি সবাই মিলে এই ঢাকা শহরটাকে আমরা সুন্দর রাখতে পারবো।